বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাপের বাড়িতে এসেছি আর একটা মুরগি নিয়েছে আর এই মুরগিটা আজকে রান্না করে দেখাবে। আর মুরগিটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছে আমার মা। আর এই মায়ের হাতে রান্না খাবো আজকে দেশি মুরগি, দেশি আলু দিয়ে মুরগির মাংস। এই যে পেঁয়াজ কেটে নিয়েছে, আলু কেটে নিয়েছে আর মুরগির মাংস কেটে নিয়েছে। আজকে এগুলা দিয়েই রান্না করবে, দেশি আলু দিয়ে মুরগির মাংস। এখন আমি পেঁয়াজটা কেটে নেওয়ার পরে এখন আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর সে জায়গায় তেল দিয়েছে। দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিব। মাটির চুলায় রান্না করছে বাইরে। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নেওয়ার পরে পানি দিয়ে দিয়েছে। আর পানি দিয়ে পেঁয়াজটাকে আর একটু ফুটিয়ে নিতে হবে। মায়ের হাতে রান্না যেভাবেই রান্না করুক না কেন তাও মজা, সেজন্য রান্না করছি। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব ফলো করবেন আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। এখানে নিয়েছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিচ্ছি গরম মশলার গুঁড়া। দেওয়ার পরে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালো করে কষানোর পরে এখন আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। যে আদা রসুন বাটা দিয়ে দিলা, মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছে। মশলাটাকে ভালো করে কষানোর পরে এখন মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর রান্নাটা কিন্তু আমার মাই করছে। মশলাটাকে ভালো করে কষানোর পরে এখন আলু দিয়ে দিল। আলু দিয়ে দেওয়ার পরে এখন কাঁচামরিচ গুঁড়াও দিয়ে দিয়েছি। দিয়ে মশলার আলু মুরগির মাংস সম্পূর্ণ একসাথে কষিয়ে নিতে হবে। যে ভালো করে কষিয়ে নিতে হবে, যত মাটির চুলায় কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগে। মশলাটা ভালো করে মুরগির মাংসটা আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মুরগির মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি জলের পানি দিয়ে দিলাম আর সাথে দিয়েছি 2টা তেজপাতা। দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু করে পানি দিয়ে আরেকটু করে কষিয়ে নিতে হবে। দেওয়ার পরে এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দিয়ে এখন ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে উপরে এখন ধনিয়া পাতা কুচি দিচ্ছি। এই যে বাটির মধ্যে পরিবেশন করে নিয়েছি। বন্ধুরা আপনারা এইভাবে রান্না করে খাবেন, কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।